হাওয়া হাওয়া হচ্ছে বাবা। এইটা আমার নানু গোপানকে এই ফলটা দিলাম, তোকে বলেছিলাম তোমাকে একটা প্লেটে মিষ্টি দেবো, ফল দেবো। হ্যাঁ বাবা, কোনটা নেবে না? তুই খেতে পারিস নাকি? যা এই যে ষষ্ঠী। ওপরের লেখা পড়েই বোঝা যাচ্ছে যে ব্লগটা কিসের হচ্ছে, তাই আর বেশি কথা না বাড়িয়ে সোজা যাবো ব্লগের দিকে। হ্যাঁ, জামাই ছাড়া জামাই ষষ্ঠী। আমার কিন্তু কোনো আফসোস নেই, বিশেষত যে জামাই নেই বলে জামাই ষষ্ঠী হচ্ছে না। আসলে কি জানো তো, কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, বাট এটাই বাস্তব যে মারা বলে যে দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল থাকা ভালো। হ্যাঁ, আমি এটা মনে করি। আর এবার জামাই ষষ্ঠীটা আমার কাছে জামাই ষষ্ঠী না বলে যদি ছেলে ষষ্ঠী বা মানে কি বলবো সন্তান ষষ্ঠী যদি কিছু হতো তবে হয়তো বেটার হতো। মানে ক্যাপশনটা একদম ঠিকঠাক ছিল। প্রচণ্ড ময়লা পড়েছিল ফ্যানের মধ্যে, সেগুলো পরিষ্কার করে দিলাম। মানে ফ্যানের হাওয়াটা ওই জন্য কমে গেছিলো। পরিষ্কার করে স্কাইকে স্নান করাতে যাব, তার আগে আমি নিজেই স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে জামা কাপড় মেলে নিয়েছি। আর ওদিকে আমি ছাদে জামা কাপড় মেলছি, এদিকে কি আমার ছেলে ঘরে থাকে, দেখবে গুটি গুটি পায়ে চলে এসেছে বাবার জুতোখানা পরে। আমার বাবা গরিব মানুষ, 100 টাকা জুতো ঘরে পরে, এটাই আমাদের অকাত। মিডল ক্লাস বলা যায় না, বিলো দ্য লেভেল অফ লো ক্লাস, এটা বলা মনে হয় শ্রেয় হবে। এই যে টাকা টাকা, এই যে থাক থাক, এদিকে টাকা, এদিকে বল, এই যে বল থাক 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 বল। কার জুতো পড়েছি এটা? কার জুতো? চলো এবার ঘরে চলো। যা অকাত সেই অনুযায়ী তো চলবো, তাই না? মানে কি বলবো, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। আবারও বলছি, মায়েরা বলে, কেননা এগুলো মা ঠাকুমাদের আমলে থেকেই শোনা। বাদ বাকি আমার মাকে যদি কেউ বলে খারাপ, বা আমার মা আমার শ্বশুরবাড়ির ঘর ভাঙানোর জন্য দায়ী, সেটা তাদের ব্যাপার, বলতেই পারে, চামড়ার মুখ, যা খুশি বলবে। ষষ্ঠীর সব আয়োজন রেডি। এটা তো এবার তুমি মিষ্টি খাওয়া নাকি? আচ্ছা দাঁড়াও, নতুন ধানদুপা দেবে না দিদুন? বাবালি কি সুন্দর করে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাকা বাতাস দেবে। দাও গঙ্গা জল ছিটি দাও পাখার বাতাসে আগে। হাওয়া হচ্ছে বাবা। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমাদের নতুন জামাই কে নেবে? নতুন জামাই কে? তুমি মিষ্টি তুলে খাচ্ছ? আয় তো মিষ্টি নাও। ও তো না খাচ্ছে, মিষ্টি বলো। ওই দেখো ওই দেখো, ধরে দোকানে ছবি। হ্যাঁ, ও মামা নানু গোপাল মুখের মধ্যে মিষ্টি ঢুকিয়েছে, খেতে পায় নাকি? তাই পায় নাকি খেতে? তাই এটা দিলাম, এইটা আমার নানু গোপালকে এই ফলটা দিলাম, তোকে বলেছিলাম তোমাকে একটা প্লেটে মিষ্টি দেবো, ফল দেবো। হ্যাঁ বাবা, কোনটা নেবে না? তুই খেতে পারিস নাকি? যা হ্যাঁ, আর কোনটা নেবে? কষ, এটা কষ লাগবে দেখি। এটা তো অর্ধেক খাইছি, খাও, এটা কুচি খাও। মিষ্টি খাও, তুমি মিষ্টি খাও, মিষ্টি মিষ্টি খাও, মিষ্টি খাও। নানু গোপালের মতো মিষ্টি নিয়ে বসে আছে, রেখে দাও। এই মিষ্টিটা খাও, এনো তুমি একটু খাই দাও কাকিমা, এনো এনো এনো, হাত মুছে। কে খাই দিছে? ও এত খেতে পারে নাকি? আরে একটুখানি দিয়েছি, দেখ। ও খাবে না, ও খাবে না। জল খাই দাও, ছেড়ে দাও, জলই খাই দাও, মুখে ঠেকিয়ে ছেড়ে দাও। চুমুক দেখা, চুমুক দেখা। খাবে না, কাকিমাকে খাইয়ে দিই উল করে। বাবা ও চুমুক দিয়ে খেতে শেখেনি না, ও ছোট গ্লাস এনে খাওয়া। এই যে ষষ্ঠী, ও বাবা
কি পড়ছে এটা? ছোস্তি কি? ছোস্তি ছুতো? আলগা করে দিও। হ্যাঁ, ষষ্ঠী ছুতো পড়ছে। হ্যাঁ, ভালো ষষ্ঠী ছুতো। আচ্ছা, কতক্ষণ রাখবে এই হলো কথা। আচ্ছা, কি সুন্দর বাবু, বাহ কি সুন্দর। তুমি ঠোঁটগুলো বাজি দাও। আমি তোকে পড়িয়েছে। ঠিক আছে না, তুমি কোনটা খাবা? আমাকেও তাই ভেঙে আমি তুমি চিত্তরঞ্জন খাও। দিচ্ছি দিচ্ছি, না তুমি খাও। খেতে পারবে না, শুকনো এটা খুব। আমি একটু চিপড়া দিচ্ছি, বললাম না খেতে পারবে না, খুব শুকনো। ঠিক আছে, আমি খালি আমারটা খেয়ে নি। মা খেলাম, ঠিক আছে। চলো দুজন ভাত খাবে, আমি তোমাকে ভাত খাই। এই ছবি সব কমপ্লিট। এই ছবি তুলে দেখা।